একটা প্রশ্ন আমরা একে অপরকে প্রায়ই করে থাকি, তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র? 60% সময়ে উত্তর আসে পাহাড়। আর বাঙালির কাছে পাহাড় মানেই হলো দার্জিলিং। সেই শৈল শহরের এমনই আকর্ষণ যে যুগ যুগ ধরে বারবার তার টানে ছুটে যায় সকলে। একই পথে বারবার হাঁটতেও যেন ক্লান্তি লাগে না। দার্জিলিংয়ের এমনই মহিমা যে খোদ কিং খানও নিজের হানিমুনে স্ত্রীকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন দার্জিলিংয়ে। তবে এখন প্রায়ই সবার মুখে শোনা যাচ্ছে বড্ড ভিড় দার্জিলিংয়ে। সেই শান্তি নাকি আর পাওয়াই যায় না সেখানে। কলকাতার সঙ্গে কোনো পার্থক্যই নাকি আর পাওয়া যায় না দার্জিলিংয়ের। তাই ভাবলাম টিম ভেরিটাসকে নিয়ে একবার গিয়ে দেখেই নি কেমন আছে বাঙালির প্রিয় কুইন অফ হিলস। যেমন ভাবনা তেমন কাজ, তাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই এপিসোডে শুধু দার্জিলিং কেমন আছে সেই খোঁজই দেব তা কিন্তু নয়, আপনাদের জন্য রয়েছে অনেক অজানা কাহিনী আর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। বুঝতেই পারছেন ভেরিটাস কোয়েস্ট এবার পৌঁছে গিয়েছে দার্জিলিংয়ে। দারুণ ওয়েদার, তার সঙ্গে আমার ঠিক পিছনেই একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু খাবার রয়েছে, আর অনেকের সঙ্গে আলাপও করার রয়েছে। আর কি কি করব আমরা এখানে জানতে হলে সঙ্গে থাকতে হবে। হাওড়া থেকে ট্রেনে সোজা পৌঁছে গেলাম এনজেপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা দার্জিলিং। এই যে এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার এক্সপেরিয়েন্স, সেটা কিন্তু অতুলনীয়। ট্রেন জার্নিতে যতই ক্লান্ত থাকুন, বাইরের অপরূপ সৌন্দর্য চোখ বন্ধ করতে দেয় না 1 মিনিটের জন্য। দার্জিলিং যাওয়ার জন্য সবথেকে কাছের রেল স্টেশন হলো এনজেপি বা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া নিয়ে নিতে পারেন। সিজন অনুযায়ী খরচ পড়বে 2,500 থেকে 5,000 টাকা। আর শেয়ার কারও রয়েছে। 250 থেকে 300 টাকা খরচ জনপ্রতি। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আর যদি আকাশপথে অল্প সময়ে পৌঁছতে চান তাহলে রয়েছে বাগডোগরা বিমানবন্দর। সেখান থেকেও সেই ভাড়া গাড়িতে বা শেয়ার কারে পৌঁছে যাবেন দার্জিলিং। আর অনেকেই কিন্তু এখন বাই রোড দার্জিলিংয়ে যান। কলকাতা থেকে বাই রোড দার্জিলিংয়ে যেতে সময় লাগে প্রায় 15 ঘন্টা। কলকাতা থেকে এসি ও নন এসি বাসে করেও পৌঁছে যাওয়া যায় শিলিগুড়ি। সময় লাগে প্রায় 12 থেকে 14 ঘন্টা। খরচ মোটামুটি জনপ্রতি 600 থেকে 2,500 টাকা। দার্জিলিং শহরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে দার্জিলিং রেলওয়ে স্টেশন। আর সেখানে দাঁড়িয়ে আছে আইকনিক টয় ট্রেন। হয়তোবা আপনার পাশ দিয়েই কুঝিকঝিক আওয়াজ করে চলে যাবে হেরিটেজ স্টিম ইঞ্জিন। আর ওয়েদার ভালো থাকলে দার্জিলিংয়ে ঢোকার আগেই চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। একবার তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। দার্জিলিং শহরে থাকার জন্য অসংখ্য হোটেল, হোমস্টে আর হস্টেল রয়েছে। একেবারে 700-800 টাকা লো বাজেট হোটেল থেকে শুরু করে 5 তারা হোটেলও পাবেন এখানে। তবে চেষ্টা করবেন দেখে শুনে রুম নিতে, যাতে হোটেল থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। দার্জিলিং গেলে যে যে স্পটগুলো একদম মিস করলে চলবে না তার ডিটেলস দেব এবার। দার্জিলিং গেলে সবার প্রথম মানুষ যেখানে যায় সেটা হলো দার্জিলিং মল বা দার্জিলিং ম্যাল।
মল রোড ধরে হাঁটতে হাঁটতে আর আশেপাশের দোকান থেকে শপিং করতে করতে কেটে যায় অনেকটা সময়। সবকিছুই কিন্তু দিনের সঙ্গে বদলেছে, কিন্তু দার্জিলিং মলের সেই রূপ আজও একই রকম ভাবে মন ছুঁয়ে যায়। এই অ্যাম্বিয়েন্সটা আজও পুরনো দার্জিলিং এর কথা মনে করিয়ে দেয়। তবে বছরের যে কোনো সময়ই যান না কেন, ভরপুর ভিড় থাকে দার্জিলিং মলে। দার্জিলিং এ মেলের এই ভিড় তো অনেক দেখেছেন। দার্জিলিং মানেই এখন ভিড়, তাই তো সবাই তাই বলেন। কিন্তু দার্জিলিং এ এই ভিড় ছাড়াও দেখার মতো অনেক কিছু আছে। জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে। চলুন আপনাদের ঘুরে দেখাই প্রিয় এই শৈল শহরের অলিগলি। দার্জিলিং এ কিন্তু এরকম খালি রাস্তা এখনো রয়েছে, আর এই সমস্ত রাস্তা দিয়ে না হাঁটলে দার্জিলিং ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। দার্জিলিংয়ে যেদিকেই তাকাবেন সেদিকেই পিকচার পারফেক্ট সিনারি চোখে পড়বে। পায়ে হেঁটেই কিন্তু গোটা দার্জিলিংকে এক্সপ্লোর করা যায়। অবজারভেটরি হিলের পেছন দিকে রাস্তা দিয়ে পৌঁছে যাওয়া যায় মলে। এই রাস্তায় না হাঁটলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। অন্যদিকে রয়েছে গান্ধী রোড, মানে মল থেকে যে রাস্তাটা জাপানি টেম্পলের দিকে চলে গিয়েছে, সেই রাস্তায় নিরিবিলিতে হেঁটে দেখুন, নতুন করে চিনতে পারবেন দার্জিলিংকে। গোটা দার্জিলিং শহর জুড়েই ছড়িয়ে রয়েছে এমন অনেক গলি, যেখানে আজও নিজের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানো যায়। দার্জিলিং যদি খুব ভালোভাবে ঘুরতে চান তাহলে কিন্তু এই চড়াই উতরাই পেরিয়েই চলতে হবে, না হলে অ্যাকচুয়াল দার্জিলিংকে পুরোপুরি বোঝা সম্ভব নয়। দার্জিলিং মেলে যাবেন আর গ্লেনারিজ এবং কেভেন্টার্সে খাওয়া দাওয়া করবেন না, তা কি হয়? সত্যি দার্জিলিং এর সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছে এই দুটি রেস্টুরেন্টের নাম। মাঝে খাবারের মান খানিকটা পড়ে গিয়েছিল দুটি রেস্টুরেন্টেরই, তবে এবার খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে খাবারের কোয়ালিটি। গ্লেনারিজের বেকারি আইটেম টেস্ট করতে ভুলবেন না কিন্তু। দার্জিলিং মলের কাছেই রয়েছে একের পর এক নামকরা ফুড জয়েন্ট। ভোজন বিলাসীদের জন্য বেশ কিছু হিডেন জেম রয়েছে দার্জিলিংয়ে। প্রথমেই বলতে হবে ডেকেভাস রেস্টুরেন্টের কথা। কুঙ্গাতে তো সবাই খেয়েছেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে কুঙ্গা রেস্টুরেন্টে এখন লম্বা লাইন পড়ে। তার ঠিক পাশেই রয়েছে ডেকেভাস, ডেকেলিং হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। চাইনিজ, টিবেটান, কোরিয়ান সব রকম ভ্যারাইটি পাবেন এখানে। ছোট্ট একটা রুমে খাবার আয়োজন, কিন্তু এতটাই অথেন্টিক অ্যান্ড ফ্রেশ খাবার যে একবার খেলে অনেক দিন মনে থেকে যাবে। So hi viewers, this is Dekevas, Darjeeling, and this is multi-fusion restaurant which is very famous for Korean, Chinese, Japanese, and we serve here best popular item bao, Chinese bao, and Korean. This is like bibimbap. And if you are visiting in Darjeeling, just don't forget to visit this place. This is in like Mall Road. এবার কাঠমান্ডু কিচেন, একেবারে অথেন্টিক নেপালি খাবার পাবেন এখানে। ক্লক টাওয়ারের পাশেই রয়েছে এই ফুড জয়েন্ট। বেশ কয়েকটি ক্যাফেও রয়েছে দার্জিলিংয়ে, যেখানে না গেলে কিন্তু পরে আফসোস করতে হবে, যেমন হিমালয়ান ক্যাফে। চায়ের শহরে যদি কফির স্বাদ নিতে চান তাহলে এটা কিন্তু দারুণ জায়গা, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। মল রোডেই রয়েছে হিমালয়ান ক্যাফে। এবার বলবো ক্যাফে হাউস দার্জিলিং এর কথা। একেবারে রাজভবনের কাছেই এই ক্যাফে, লোকেশনটা দারুণ।
খাবারের কোয়ালিটিও মনের মতোই। ওয়েদার ভালো হলে এখান থেকে কফি খেতে খেতেই দেখা যায় গোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। Hello viewers, welcome to the Cafe House Darjeeling. Whenever you visit to Darjeeling, you should must visit our Cafe House Darjeeling, which was inaugurated by our Honorable Chief Minister Mamata Banerjee. As you can, we have a very nice view and we have very nice coffee. So you surely visit it. It will be a lifetime experience. দার্জিলিংয়ে অনেকগুলো বাজার রয়েছে কেনাকাটি করার জন্য। মল রোডের দোকানগুলো ছাড়াও আরও অনেকগুলো মার্কেট রয়েছে, যেমন চক বাজার। এখানে কিন্তু পকেটের টান না ধরিয়েই মন ভরে কেনাকাটি করা যায়। এবার বলি একেবারে দার্জিলিং মলের উপরের ক্যাফে ফিয়েস্তার কথা। এখানে বসে এক কাপ কফি বা চা খেতে খেতে হারিয়ে যেতে পারেন দার্জিলিং মলের সৌন্দর্যে। উপরি পাওনা পারফেক্ট ফটো জোন। हेलो व्यूअर्स, नमस्ते। मैं दार्जिलिंग से बोल रही हूँ। यहाँ से चौरस्ता में मॉल रोड पे ही है, ये हम लोग का रेस्टोरेंट है फिएस्टा करके। आप लोग आ जाइए, यहाँ पे हम लोगों का सब तरह का खाना मिलता है। आउटडोर भी है, सिटिंग अरेंजमेंट के लिए आउटडोर भी है, तो ज़रूर आइए हमारे फिएस्टा रेस्टोरेंट में। आप लोग का स्वागत है। এ তো গেল ক্যাফে রেস্টুরেন্টের কথা। দার্জিলিংয়ের স্ট্রিট ফুডও কিন্তু দারুণ ফেমাস। এত রকম ভ্যারাইটি পাবেন যে খেয়ে শেষ করতে পারবেন না। পেট পুজো তো হলো, চলুন এবার দার্জিলিংয়ের ফেমাস জায়গাগুলো দেখে নেওয়া যাক। দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ সুন্দরী কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। যদিও সবার কপালে থাকে না এই সৌভাগ্য, অনেকেই অনেকবার গিয়েও কাঞ্চনজঙ্ঘার দেখা পায় না। আর যদি ওয়েদার আর কপাল দুটোই ভালো হয় তাহলে দেখতে পাবেন স্লিপিং বুথ থাকে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখার জন্য বেশ কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে দার্জিলিংয়ে। প্রথমেই বলবো অবজারভেটরি হিলের কথা। আরাম করে বসে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে রয়েছে অবজারভেটরি পয়েন্ট। আরও অনেক কিছু দেখার রয়েছে দার্জিলিংয়ে। বলতে হবে মহাকাল মন্দিরের কথা। অষ্টম শতাব্দীতে তৈরি হয়েছিল এই মন্দির। আজও এর সৌন্দর্য অমলিন, রোজ পুজো হয় এখানে। অনেকগুলো সিঁড়ি চড়ে তবেই পৌঁছতে হয় এই মন্দিরে। যেতে হবে নিপ্পনজান মেহজি জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডায়। 31 বছর ধরে শান্তির বার্তা দিয়ে চলেছে এই পিস প্যাগোডা। ये सब विश्व शांति का एक केंद्र है, ये सेंटर है। वहाँ से भगवान बुद्ध का, अहिंसा का और सत्य का मैसेज को दुनिया में फैलाना। মনকে শান্ত করতে হলে এর থেকে ভালো জায়গা আর হয় না। এখানকার রাজভবনও কিন্তু ঐতিহ্যশালী। বলতে হবে ভানু ভবনের কথাও। 1835 সালে তৈরি হয় এই ভবন। নেপালি আদি কবি ভানুভক্ত আচার্যের নামে এই ভবন। ভানুভক্ত আচার্যের একটি মূর্তিও রয়েছে দার্জিলিং ম্যালে। দার্জিলিং আর চা যেন সমার্থক, তাই দার্জিলিংয়ে গেলে চা বাগানে যেতে ভুলবেন না কিন্তু। বাগানে গিয়ে উপভোগ করুন বিস্তীর্ণ ভ্যালির সৌন্দর্য, আর সঙ্গে কোনো কোনো টি গার্ডেনে থাকে টি টেস্টিং এর সুযোগও। ঘুম মনাস্ট্রি বলতেই ড্রাইভার পৌঁছে দিল রাস্তার পাশেই একটি মনাস্ট্রিতে। প্রথম থেকেই মনটা খুঁতখুত করছিল, এ তো সেই চেনা ঘুম মনাস্ট্রি নয়। ভেতরে গিয়ে দেখলাম সত্যিই এটা সেই প্রাচীন ঘুম মনাস্ট্রি নয়, তবে এই মনাস্ট্রিও মনে রাখার মতো। সামটেন চোলিং মনাস্ট্রি, 1922 সালে তৈরি। চোখ জুড়িয়ে যায় কারুকার্য দেখে।
এখান থেকে বেরিয়েই পৌঁছে গেলাম সেই মেঘের দেশের আসল ঘুম মনাস্ট্রিতে। ये बुद्ध भगवान का मंदिर है जो मैत्र बुद्ध बोलता है इसको, फ्यूचर में आने वाला बोलता है इसको, भविष्य में इसी को मानता है। ये दार्जिलिंग का सबसे पुराना मनुष्य है जो 1850 में बना हुआ। এর শান্ত স্নিগ্ধ পরিবেশে কাটানো যায় অনেকটা সময়। যাওয়ার পথেই চোখে পড়ল ঘুম স্টেশন, ভারতের সবচেয়ে উঁচু স্টেশন। দার্জিলিং ঢোকার মুখেই চোখে পড়ে সেই বিখ্যাত বাতাসি আলু। অনন্য তার দৃশ্য। সেখানে মাত্র 50 টাকা খরচ করে বাইনাকুলারের মাধ্যমে দেখতে পারবেন গোটা দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য। আর সেখানে রয়েছে গোর্খা সেনাদের মেমোরিয়ালও। দার্জিলিং গেলে অবশ্যই যেতে হবে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজি পার্কে। হরিণ থেকে শুরু করে বাঘ ভাল্লুক সবের দেখা পাবেন এখানে। উচি কাচাদের বড্ড পছন্দের জায়গা এই দার্জিলিং জু। এর একপাশে রয়েছে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। 1954 সালে তৈরি হয়েছে এই ইনস্টিটিউট। জুতে গিয়ে ভেবেছিলাম বাঘের দেখা পাবো কি, গিয়ে দেখলাম বাঘ একেবারে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। দেখুন কি অসাধারণ সেই দৃশ্য। দার্জিলিংয়ে তো সবাই বেড়াতে যায়, কিন্তু অনেক ইতিহাস, অনেক কাহিনী লুকিয়ে আছে এই শৈল শহরের অলিগলিতে। ব্রিটিশ আমলে সাহেবদের ফেভারিট সামার হলিডে ডেস্টিনেশন ছিল এই দার্জিলিং, কিন্তু তখন দার্জিলিং ছিল সিকিমের অংশ। 1835 সালে সিকিমের রাজা সুখফুদ নামগ্যালের থেকে দার্জিলিংকে লিজে নিয়ে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন বছরে মাত্র 6000 টাকার বিনিময়ে এই রফা হয়। ডিটে লেখা ছিল গিফট হিসেবে দার্জিলিংকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিচ্ছে সিকিম। ব্রিটিশ রেসিডেন্ট ডক্টর আর্চিবাল্ড ক্যাম্পবেল নেপালে চিকিৎসা করতেন। তাঁকে দার্জিলিংয়ে সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিয়োগ করা হয় 1839 সালে। তার হাত ধরেই দার্জিলিংয়ের উন্নয়ন শুরু হয়। 1861 সালে সাইন হয় ট্রিটি অফ টুমলং। তখনই সিকিম থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় দার্জিলিং। দার্জিলিং কিন্তু একবার ঘুরে মন ভরে না, বাকি থেকে যায় অনেক কিছু। সেই টানেই বারবার ফিরে আসে সকলে। এবার যেমন ডালি মনাস্ট্রি, টাইগার হিল, নাইটিঙ্গেল পার্কের মতো অনেক জায়গায় যাওয়া বাকি থেকে গেল আমাদের। সেই বাহানাতেই হয়তো আবারও কোনোদিন বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আপনারা কিন্তু দেরি করবেন না, বেরিয়ে পড়ুন প্রিয়জনেদের সঙ্গে নিয়ে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না, এক গাল হাসি নিয়েই ফিরবেন দার্জিলিং থেকে। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।